শ্রেষ্ঠ নবীর সুসংবাদ শোনা। আমার পরে তিনি আসছেন যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে ওই যে আগে বলেছিলাম, আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ নাম দিয়েছেন তো সেরা দুইটা নাম। আমার নবীর এক নাম মুহাম্মদ, আরেক নাম আহমদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, কি চমৎকার নাম। কাফেররা বাজারে যায় যখন বলে এই মুহাম্মদ খারাপ লোক, তার কাছে যাইবা না। বাজারের লোকেরা বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? লাগছে নি পেস? আয়া মশওয়ারায় বসছে, কয় হ্যাঁ নাম তো এটা রাখা যাবে না। বলে কি নাম রাখবা? তো নাম রাখছে মুজাম্মাম। কি নাম? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। এইবার বাজারে যাইয়া বলে এই ওই যে একটা আছে না মুজাম্মাম, এর কাছে যাইবা না। এখন বাজারের মানুষ জিজ্ঞেস করে মুজাম্মাম আবার কেডা? লাগছে নি পেস? দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীর এত চমৎকার এক নাম রাইখা দিছেন, সারা জিন্দেগি তুমি বদনাম করবা, বদনাম করবা, বদনাম করবা। দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় এরে তুই কার বদনাম করলি, তো বলবে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। কয় তোর মাথা ঠিক আছে? কথা বুঝছেন? আমার নবীর আরেক নাম আহমদ। আহমদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী আল্লাহ তাআলার এমন প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে এমন প্রশংসা আর কেউ করে নাই, করবেও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। বাড়ি খাইতে স্যার, আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন আমার নবীর এই যে দুইটা নাম হযরত ঈসা আলাইহিস সালাম ফাঁস করে দিয়েছেন না? আহমদ নামটা ফাঁস করছেন না? আরে এদিকে তাকান, এদিকে তাকান, নামটা ফাঁস হয়েছে না? কিন্তু আল্লাহ তাআলার কি অবস্থা দেখেন। আল্লাহ তাআলা নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, এই নাম রাখার পর্যন্ত আল্লাহ তাআলা নাম ফাঁস হওয়া সত্ত্বেও এই নামটা কাউরে রাখতে দেন নাই। কারো অন্তরে জাগেই নাই যে আমার সন্তানের নাম রাখবো আহমদ। কেন? আল্লাহ নামটারই ইনটেক রাখছেন, ইনটেক, যে আগে আমার নবীর নাম রাখবো, এরপরে অন্যরা রাখবে। এটা কেমন কথা? ছোটকালে আপনাকে তো মনে থাকার কথা, আব্বা যখন ঈদের জামা কিনে দিত ওইগুলোর লুকায় রাখতাম আলমারির ভিতরে। মহল্লার ছেলেমেয়েরা জিজ্ঞেস করতো কিরে ঈদের জামা কাপড় কিনো নাই? কিনছি, দেখাইবা না? দেখাবো না। কে লাগে? ঈদ নষ্ট হয়ে দেবো, ঈদের দিন সকালে বের করবো। ঠিক আল্লাহ তাআলাও যেন আমার নবীর নামটারে আড়াল করে রাখছেন, অথচ ফাঁস হয়ে গেছে। কয় কেন কেন? কয় না না, আমার নবীর নামটা আমি ইনটেক রাখলাম, সর্বপ্রথম আমার নবীর সাথেই এই নামটা ব্যবহার হবে। কি চমৎকার নাম আহমদ! এরে দোস্ত, আমার তো ইলম কালাম কম, কিন্তু এই দুইটা নাম নিয়ে যদি শুধু কথা বলি রাত শেষ হয়ে যাবে, এত চমৎকার দুইটা নাম। এই যে আহমদ একটা নাম, দেখেন আল্লাহ তাআলা নবীদেরকে পাঠান কিসের জন্য? ইবাদত শিখানোর জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা বলেন তো? আরে কথা বলেন, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। নামাজ। আমার নবীর যে নাম আছে আহমদ, আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়েই যেন নামাজটাকে সাজাইছেন। আপনি খেয়াল করেন, একজন মানুষ যখন সোজা দাঁড়ায় নামাজের মধ্যে সর্বপ্রথম কাজ কি? দাঁড়ানো না রুকু? প্রথম কাজ কি? একজন মানুষ যখন সোজা দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় রয়েছে। যেই না মানুষটা রুকুতে যায় যেন হাঁটা সুন্দর করে দাঁড়ায় রয়েছে। আপনি দেখেন একটা বাচ্চারা নামাজে খাড় করে দেখেন আপনি মিলি কিনা। যেই না মানুষটা সিজদায় যায় যেন মিমটা শুয়ে রয়েছে। যেই না মানুষটা তাহিয়াতুর সূরতে বসে যেন ডালটা সুন্দর করে বসে রয়েছে। আল্লাহ আমার নবীর নামটা দিয়া শ্রেষ্ঠ ইবাদত নামাজকে সাজাইছেন। একটু বুঝে শুনে বলেন তো, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? হ্যাঁ, কথা বলেন। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? অনেকে বলে ইংরেজি। দোস্ত, 2 হাত মাটির তলে গেলে আর ইংরেজি চলবে? ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমারে হু আর ইউ, না কি জিজ্ঞাসা? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, আরবি না ইংরেজি? কাজে যে ভাষা আসমানের উপরে চলে, জমিনের নিচে চলে, আসমান আর জমিনের মাঝখানে চলে,
যেই ভাষা জান্নাতে চলবে ওইটাই প্রকৃত ইন্টারন্যাশনাল ভাষা। কথা কোন ঠিক কিনা?